আপনাদেরকে একটা কথা বলতে গিয়ে অন্যদিকে ঘুরে গিয়েছিলাম। এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যটা। এই সূর্যের তাপ এত দূর থেকে আসে, তুমি আমি কিরণটা সইতে পারি না, অনেক আবরণ ভেদ করে আসে। তোমাদেরকে বলি, কাল হাসুরের দিন সূর্যটা তোমার আমার মাথার উপর থাকবে, সোয়া হাত উপরে থাকবে। এত বেশি তাপ হবে, ঘেমে যাবে, তুমি ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হবে পরিবেশ, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। আল্লাহ বলছে ধরবো খুব শক্তভাবে, দৌড় দিতে পারবা না। কিন্তু সেই দিন সম্পর্কে আমার নবী একটা, তোমাদের যুবক ভাইদের জন্য আল্লাহর রাসূল একটা আশার আলো দেখিয়েছেন। নবীজি জানিয়ে দিয়েছেন, যুবকেরা রে, যৌবন কালে তোমরা বেশি বেশি করে আমল করো, দুনিয়ার যা কিছু তোমরা সবই করো, সমস্যা নেই, কিন্তু পাশাপাশি তোমরা যৌবন কালটাকে আমলেও নিয়োজিত রাখো, কাজে লাগাও। কারণ কাল হাসরের ময়দানটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে? কোরআন শরীফের মধ্যে 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। সূরা ইনফিতরের প্রথম দিকে আমি নজর দিয়ে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক বন্ধু তোমরা সবাই শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক রে, কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা? ও যুবক ভাই, কেমন করে বললে তোমরা শিখবা রে? আমার জানা নাই, সর্বোচ্চটা দিয়ে বলার চেষ্টা করতেছি রে বন্ধু, তোমরা একটুখানি শোনো। মাথার উপরে এখন আকাশ দেখতে পাও, মাঝে মাঝে আকাশের গায়ে তোমরা তারা দেখতে পাও, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙে চলে যাবে, আকাশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলে দিয়েছে, আকাশ কিয়ামতের দিনে ভেঙে চলে যাবে রে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন ওপেন হয়ে যাবে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কি করেছে আর কি করেনি, প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ম্যাক্সিমামে নাফরমান। বললাম এত ধান হইছে, কয় ভালো হয় নাই, এত ভালো আলুর চাষ হয়েছে, কয় ভালো হয় নাই। কিন্তু দেখেন, ওই পথচারী যখন বন্ধু কুয়ার মধ্যে গেলেন, জমিনের কিনারায় গেলেন, জমিনের মালিককে লাগল পাইলেন, ওনাকে বললেন, বন্ধু তোমার জীবনে কি এমন আমল করেছো, আমি গায়েব থেকে আওয়াজ আসতে দেরি রে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যখন থাকে এটাকে বলা হয় মেঘ, পৃথিবীতে যেটা আসে পানি সেটাকে বলা হয় বৃষ্টি। ওই ব্যক্তি বলতেছে, আমি গায়েব থেকে আওয়াজ শুনলাম যে অমুকের জমিনে পানি দাও। ওই মেঘ খণ্ডকে ডাক দিতে দেরি রে, পৃথিবীতে বৃষ্টি আসতে দেরি হলো না। তোমার জীবনের পাওয়ারফুল আমলটা কি বলো? এবার বন্ধু এই জমিনের মালিক বলল, বন্ধু তুমি শোনো, এই জমিনের মধ্যে যে ফসলটা হয়, এই জমিনের মধ্যে যে ফসলটা উৎপাদন হয়, ফসলটাকে তোলার পরে আমি 3 ভাগে ভাগ করি, প্রথম ভাগ আমি আল্লাহর সন্তুষ্টিতে দান করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই প্রথম যেটা আসে রে, 3 ভাগের মধ্যে প্রথম ভাগটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দেই, দ্বিতীয় ভাগ আমি ফসল বোনার জন্য, বীজ বপনের জন্য রাখি, আর তৃতীয় ভাগ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রাখি। এই জন্য আমার মাঠের জমিনের ফসল যখন পানির অভাব দেখা দিয়েছে, আমার আল্লাহ মেঘকে ডাক দিয়ে বলল, মেঘ তুমি বৃষ্টি হয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা সবাই নিজেকে অনেক বড় মনে করি। আপনার আমার বেলায় দেখেন, ফসলটা কাটার পরে, কাটার যখন সময় হয় 1 বা 2 ঘন্টার বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয়, তখন আমি বলি, বন্ধু কি লাভ হবে, আমি অন্যজনকে দোষে সব পেয়েছি, আমি আমার আপন কর্ম দোষে। কথাটা কি বেঠিক বললাম? আমি অন্যজনকে দোষ দিলে লাভ হবে? এটা আমার আপন কর্মদোষ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আমার কর্ম ভালো না, রেজাল্ট ভালো আসবে কোত্থেকে?
রেজাল্ট ভালো স্বপ্ন দেখাই তো বোকার কাজ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, তাহলে দানের দরকার আছে না নাই? আমরা করব কি করব না? যখন যেটা প্রয়োজন হয় সন্তানের জন্য রাখবো, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। কারণ যেটা দান করে যাব এটাই হলো আপনার আমার আপন সম্পদ। যেটা রেখে যাব এটাতে আর আপনার আমার মালিকানা চলবে না। আর আপনি যদি 100% ইমানদার হতে চান, আল্লাহ বলেছেন তুমি অদৃশ্য গায়েবকে বিশ্বাস রাখতে হবে, সালাত কায়েম করতে হবে, আমি যে দৌলত দিয়েছি তা থেকে খরচ করতে হবে যদি মুমিন হতে চাও। মুমিন হতে না পারলে তুমি কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ বলেন না? মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। বন্ধু এবার আসেন, সকল দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো বন্ধু মসজিদের জন্য। কিসের জন্য? মসজিদের কথা কোন ভয় পাইছেন? আর জোরে বলেন, ভয় পাইছেন? বন্ধুরে আমার গ্রামের মধ্যে 32 বছরের পুরনো একটা মসজিদ। আমার গ্রামে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, কেউ মসজিদ করেনি। 32 বছর বন্ধু মাটি দিয়ে বানানো মসজিদে নামাজ পড়েছি। এই বছর আমি অদম গুনাহগার, কি দিয়ে আল্লাহ গোলামি করিয়েছে, আমি মসজিদের কাজটা শুরু করেছি মাত্র 5 মাসে বন্ধু কমপ্লিট করে ফেলেছি। এত আস্তে কইলেন সুবহানাল্লাহটা? কয় মাস? 5 মাসে বন্ধু কমপ্লিট হয়ে গেছে। এতদিন চলতো বন্ধু 5 ওয়াক্ত নামাজ। এই জানুয়ারির 5 তারিখ আসলে 1 বছর পূর্বে, এখন চলে প্রতি জুমায় জুমা। আর এই জুমার হাদিয়াটা আমার হাতেই আমি দেই। পুরো গ্রামবাসী মিলে 5 ওয়াক্তের হুজুরের হাদিয়া দেয়। কেন দেয় আমি আপনাকে বলি রে, আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে। আমি আপনারা আমার দিকে তাকান, যেই ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে যুক্ত থাকবে রে, আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু তুমি কোনো টেনশন করো না, কাল কিয়ামতের দিন ভয়ঙ্কর বিপদের দিনে তোমার জায়গা হবে আল্লাহর আরশের ছায়ার নিচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি একটা মসজিদ বানায় রে, বন্ধু যে ব্যক্তি একটা মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানায়। নবীজি জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছে মসজিদটা ছোট হোক বা বড় হোক, টিনের হোক বা মাটির হোক, বিল্ডিং হোক বা টাইস করা হোক বা না হোক, যদি এটা বাইতুল্লাহ হয়, মসজিদের নামে যদি ওয়াকফ হয়, মসজিদ যদি তুমি বানাও রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি পৃথিবীতে মসজিদ বানাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে ঘর বানাবে। শুধু জান্নাতে ঘর বানাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি জান্নাতি। নবীজি হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। যেমন আমার কথা যদি আমি বলি বন্ধুরে, আমার মসজিদ যেখানে হয়েছে, আমি যেখানে থাকি এর মধ্যে প্রায় 10-15 কিলোমিটারের ডিসটেন্স। প্রতিদিন সকালবেলা যাইতাম, প্রতিদিন বন্ধু রাতে আসতাম। এই মসজিদ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি দুপুর বেলা কোনোদিন খাবার খাইতে পারি নাই। কারণ আমি কোনো মানুষের বাড়িতে খাবার খাই না, কোনো বাহিরের কোনো খাবার বা পানি আমি স্পর্শ করি না, যদি খাই ঘরে। আমি মসজিদ করতে গিয়ে বন্ধু একেবারে শুকিয়ে গিয়েছিলাম। মানুষ আমাকে দেখলে ভয় পাইতো, মনে করতো বড় রোগ। আমি বলেছি না না, আমার কোনো রোগ হয়নি। কারণ এই সকাল থেকে বন্ধু সকালে খাইয়া যাইতাম, দুপুরে খাবার নাই। না খাইতে না খাইতে পরিশ্রম করতে করতে মাল কিনলেও আমি, কাজের গোড়ায় বসলেও আমি, কাজ বুঝে নিলেও আমি, সব বন্ধু আমি এরকম করতে করতে আমি একেবারে শুকিয়ে গিয়েছিলাম। মানুষ আমাকে দেখলে বলতো আমার বড় রোগ হয়েছে, অসুখ হয়েছে। কিন্তু আমি তো জানি রে, আল্লাহ নবীর পাগল, আমি পরিশ্রম করেছি, পরিশ্রমটা আমার উপরে এফেক্ট হয়েছে। অসুস্থ হয়েছে বন্ধু, খাবার পানি খেতে পারিনি, শুকিয়ে গেছি। কিন্তু নিজের কাছে খুব শান্তি পাইছি যে আল্লাহর গোলামির জন্য নিজের মোটা তাজা শরীরটাকে শুকাইতে পারছি। সুবহানাল্লাহ বলেন না কেন? তার কারণ কি জানেননি? আজকেও আসার সময় বন্ধু হাদিসগুলো দেখেছি বসে বসে। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে উম্মত, আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে সম্পর্ক রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিয়ামত বরাদ্দ দিয়েছে। তুমি যতবার মসজিদে যাবে রে, ততবারের বিনিময়ে তোমার জন্য জান্নাতে মেহমানদারি বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। আমার ওয়াজে মন নাই আপনাদের?
আমি কি কইছি বুঝছেন নি হাদিস শরীফটা? আপনি মসজিদে যাবেন দুনিয়ায় কোথায়? আপনি মসজিদে যাবেন দুনিয়ায়, আমার নবী বলে দিয়েছে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে ওই চিরস্থায়ী জান্নাতে। আপনি যতবার যাবেন মসজিদে ততবার বন্ধু আপনি কোথায় যাবেন? জান্নাতে মেহমানদারির খাবারের ব্যবস্থা হবে। নবীজি বলেছেন শুক্রবারে জুম্মার দিনে তোমরা মসজিদকে সুগন্ধময় করে দিও, কারণ এটা হলো সাইয়্যিদুল আইয়াম, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কুরবানির ঈদ, রোজার ঈদের দিনের চাইতে উত্তম হলো জুম্মার দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। কারণ হলো আমার ভক্ত আমাকে প্রশ্ন করলো, হুজুর আপনি তো এখনো মানুষের বাড়িতে ভাড়া থাকেন, আমার কিন্তু ভালো একটা ঘরও নাই, এখনো মানুষের বাড়িতে ভাড়া থাকি। আমার এক ভক্ত আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনি তো ভাড়া থাকেন কিন্তু মসজিদ বানাচ্ছেন যে? ব্যাপক টাকা গেছে মসজিদে, বুঝেন না, ভিতর বাহিরে টাইলস একেবারে ফুললি কমপ্লিট। আমারে বলছে, হুজুর আপনি তো ভাড়া ঘরে থাকেন কিন্তু মসজিদ কেন বানান, নিজের ঘর আগে তোলেন। তখন আমি আমার ভক্তকে, ভক্ত হলো চট্টগ্রামের, আমি আমার ভক্তকে বলেছিলাম তুমি তো জানো না নিজের ঘরে থাকলেও ঘরে আজরাইল আসবে, ভাড়া ঘরে থাকলেও আজরাইল আসবে। আমি জানতে পারলাম বড় বানাই ছোট বানাই মসজিদ যদি বানাই রে, আমার আল্লাহ নাকি জান্নাতে ঘর বরাদ্দ দেবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু, কিয়ামতের দিন আপনার আমার কোনো হোশ থাকবে না, বেহুশ হয়ে যাব। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মানুষ মাতাল হয়ে যাবে, আসলে কিন্তু তারা মাতাল না, ভয়ঙ্করতার কারণে মাতাল হয়ে যাবে। ওই কিয়ামতের দিন ওই আল্লাহর ঘর জান্নাতের বাগান আপনার মালিকানায় থাকবে, ওই জান্নাতের বাগানে আপনার আশ্রয় কেন্দ্র হবে, মসজিদ আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আপনারা দান করতে রাজি আছেন নি? মসজিদে, মাদ্রাসায়, এতিমদেরকে। আমি একদম গুনাহগার, কয়েকটা গোলামি করি। এক হলো জুম্মার দিনে হুজুরের হাদিয়া দেই, জুম্মার প্রতি মাসে, আজকে 1 বছর হবে জানুয়ারি 5 তারিখে। মাঝে মাঝে আমার অনেক ভক্তবৃন্দ ওরাও অনেক সময় আগ্রহ পোষণ করে, হুজুর আপনার মসজিদের খতিবের হাদিয়াটা আমিও দিব। তো আসলে দেওয়াটা বড় বিষয়, এটা হলো প্রেম। সুবহানাল্লাহ বলেন না। আমি যে মসজিদটা করলাম আল্লাহ আমাকে দিয়ে করাইলো, সবগুলো টাকা আমার না, আমার ভক্তদেরও আছে, পাগল কিছু ভক্ত আছে ওরাও আমাকে সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার পাশাপাশি কয়দিন আগেও ডাক্তার সাহেব একটা ছেলের দায়িত্ব নিছি, ছেলেটা একবারে গরিব কিন্তু পড়াশোনা ভালো, কোরআনে হাফেজ। আমি তার দায়িত্ব নিছি, সে মাস্টার্স করা পর্যন্ত তার পড়াশোনার খরচ আমি চালাবো। আমার মাদ্রাসা অনেকগুলো এতিম বাচ্চা ছেলে আছে, কেউ 8 পারা কেউ 10 পারা হেফজ করে ফেলতেছে, তাদের দায়িত্ব আমার কাছে আছে। মাঝে মাঝে অসুস্থ মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি জানি পৃথিবী বড় নিঠুর, আমি চলে গেলে পৃথিবী আমাকে মনে রাখবে না, কিন্তু আমি এমন কর্ম করে যাব, কর্মই আমাকে বাঁচিয়ে রাখবে জনম জনম। বলেন না কেন? আমার এলাকায় যে মসজিদ হয়েছে, মসজিদ কি ভাঙবে? ভাঙবে? কিয়ামত পর্যন্ত মানুষ এটাতে নামাজ পড়বে। আমি চলে গেলে মসজিদ দেখতে বলবে গাজী সাহেব করেছে। আরেকটা মসজিদ করব অনেক বৃহৎ আকারে, যেটা করব কুমিল্লা শহরের আশপাশে। গোটা পৃথিবীতে আমার কোটি কোটি ভক্তবিন্দু সবাই চাই হুজুর আপনার পিছনে নামাজ পড়বো। আমি খেয়াল করছি আরেকটা মসজিদ বানাবো, এই মসজিদের দায়িত্ব থাকবে আমার হাতে, খতিব থাকবো আমি, নামাজ পড়াবো আমি, আমার ভক্তরা প্রতি জুমায় আসবে, আমার পিছনে নামাজ পড়বে, সবাইকে নিয়ে জিকির আজকার করবো, দোয়া করবো। আমিন বলবেন না? মাদ্রাসা করব কুমিল্লার মধ্যে, যেটা হবে ব্র্যান্ড। সব প্ল্যানিং চলতেছে, তবে আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন না ইনশাআল্লাহ? মসজিদ কখনো একক মালিকানায় হয় না। আপনার মসজিদে আমি নামাজ পড়তে পারবো, এটা আমার জন্য উন্মুক্ত। আপনি যখন আমার এলাকায় যাবেন আপনার জন্য উন্মুক্ত। পৃথিবীর সকল মসজিদে সকল মুসলমানের হক। কোন মসজিদে যদি বলে অমুক আসতে পারবে না, তাইলে মনে করবেন এই মসজিদে নামাজ হবে না, এটা হারাম। আপনাদের এলাকায় মসজিদ হয়নি? আপনাদের মসজিদ আসেনি? মসজিদ কি পরিপূর্ণ নাকি কাজ চলে? মানে এই মসজিদটা কি পরিপূর্ণ হওয়া লাগবে না? আমি একা যদি পারি, আল্লাহর রহমত নিয়ে একাই যদি 5 মাসে পারি, আপনারা পুরো গ্রামবাসী মিলে চাইলে আমার সাথেও যদি আপনারা যোগাযোগ করেন, আমিও সহযোগিতা করার চেষ্টা করি। আমার মসজিদটা যখন কমপ্লিট হলো, আমার পাশের গ্রাম বেলবাড়ি,
ওখানে আরেকটা মসজিদ তারা ধরছে, তারাও অনেক মানুষ, কিন্তু গরিব বেশি, করতে পারে না। ওই মসজিদ মাহফিল কমিটি, মসজিদ কমিটির লোক আসছে, ডাক্তার সাহেব বুঝছেন নি, আইসা আবার আমারে বলতেছে, বাবা সুমার দিনে আসছে, আমার সম্পর্কে কাকা হয়, উনি বলতেছে, বাবা আমরা তো মসজিদটা নিয়ে বিপদে পড়েছি, বাবা তুমি তো তোমার মসজিদটা কমপ্লিট করে ফেলেছো, আমরা আসছি একটু যদি সহযোগিতা করতে, আমাদের 25,000 ইট লাগে। কত হাজার? 25,000। তা আপনারা কাকা ম্যানেজ করছেন কত? কয় ম্যানেজ করছি 10,000, আরো লাগবে কত? 15,000। তা আমার কাছে কোন আশা করে আসছেন? এবার বলতেছে, বাবা গো আপনি যাই দেন, খুশি হইয়া, জানি আপনার মনটা বড়, আপনি যাই দেন। তখন আমি বলছি, যা নাই 15,000 আমি দিলাম। আরে যুবক ভাই, তোরা আমার একটা ধন্যবাদ দিলি না? আমার চাচারা কিন্তু ঠিকই সুবহানাল্লাহ কইছে, তোরা কিন্তু সবাই কস নাই রে ভাই। যুবকরা সবাই বলো সুবহানাল্লাহ, আমিন। পরে 15,000 দিছি। গতকালকে ওই এলাকার একটা ছেলেকে আমাদের কুমিল্লা সিটিতে লাগল পাইছি, পাওয়ার পরে আমাকে নিয়ে মানে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে, হুজুর অনেক বড় কাজ করেছেন, এই করেছেন, এই করেছেন। আসলে আমার সামনে এগুলো বললে আমার ভালো লাগে না, যদি সত্যিকারই ভালোবাসা সম্মান করো পিছনে বলো। তো বলছে, পরে আমি বলছি তোমাদের ছাদ যখন ঢালাই হবে তখন আমাকে বলবে, আমি বলে দিছি আমাকে জানাইও, আমি তোমাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা কি চাও তোমাদের মসজিদটা খুব কুইকলি হয়ে যাক? তাহলে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। তুমি, আমার ইতিহাস পুরো ব্যতিক্রম। গ্রাম মসজিদ হয়েছে আমার গ্রামে, শহর থেকে আমার ছেলেরা প্রতিদিন সকালে জাগ বেঁধে আমার সাথে যাইতো, তারা গিয়ে নিজেরা বেস কাটছে। মিস্ত্রি কাটতে হয় না বেস, মিস্ত্রি শুধু দেখাই দিছে, আমার ছেলেরা বেস কাটছে। পুরো মসজিদের কাজ, প্রায় মূল কাজগুলো আমার ছেলেরা করছে, তোমাদের মতো ইয়াং ছেলেরা করছে। সুবহানাল্লাহ বলো না? আমি চাই তোমরা ওই মসজিদের সাথে সম্পৃক্ত। তোমরা যৌবনকালে আমলের কারণে একটা জায়গা পাবা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে, আর মসজিদের সাথে প্রেম রাখার কারণে আরেকটা জায়গা পাইবা। সুবহানাল্লাহ। এখন আপনারা সবাই কি চান? আপনারা সবাই কি চান যে মসজিদে দান করবেন? সবাই চান? সর্বপ্রথম কে আমার কাছে আজকে এই বড় প্যান্ডেল, ফেরেশতারা চারপাশে আছে, সবাইকে সাক্ষী রেখে সর্বপ্রথম কে আছেন একজন দাঁড়ান আমার কাছে, বলেন যে হুজুর আমি খুশি হয়ে আল্লাহর ঘর মসজিদে এত টাকা দিব। আমি কিন্তু আপনাকে আগে হাদিস শরীফ শোনাই, জোরে জোরে আল্লাহু আকবার। ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। ঠিক কিনা বন্ধুরে আমার? শুধু আকাশটা বন্ধু ভেঙে যাবে না, তারকাগুলো শুধু ঝরে পড়বে না, সমুদ্র সেদিন শুধু উদ্বেলিত হবে না, সুস্থ মানুষগুলো বন্ধু মাতাল হয়ে যাবে, কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত থাকবে না, নেশাগ্রস্ত হয়ে যাবে। গর্ভধারিণী মা সন্তান প্রসবের আগে সন্তান প্রসব করে ফেলবে, গর্ভপাত করে ফেলবে, সে বলতে পারবে না, এত ভয়ঙ্কর হবে। নবীজি বলেছেন নারী পুরুষ উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ যদি ল্যাংটা হয়ে গো, উলঙ্গ হয়ে গো, নবী কেউ কি কারো দিকে নজর দিবে না? নবীজি একটা ডাক দিয়ে বললেন, তারা একজন আরেকজনের দিকে তাকাবে, এই তাকানোর সুযোগ থাকবে না, কারণ এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে রে আয়েশা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আপনি আমি কি করব? ও বাগমারা, মনোহরপুর, মধ্যপাড়ার আমার যুবক বন্ধুরা, তোমরা সবাই শোনো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই ভয়ঙ্কর বিপদের দিন, ওই ভয়ঙ্কর বিপদের দিন তোমাদের জন্য শুভ সংবাদ দিয়ে গেছে তোমাদের প্রাণের নবী। নবীজি বলেছে, যুবক প্রাণ করে শোনো, ওই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। কয় শ্রেণীর? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে রে বন্ধু, যুবকের দল। যেই যুবক পৃথিবীর সময় পৃথিবীর কাজ করেছে, যেমন আজকে যেই যুবকেরা তোমরা মাহফিলে এসেছো, তোমরা হলে অত্যন্ত বুদ্ধিমান, কারণ এই মুহূর্তে তোমাদের জন্য মাহফিলে আসা প্রয়োজন। সকাল বেলা যারা কাজ করো, কাজে যাওয়া প্রয়োজন। যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তোমরা ইউনিভার্সিটিতে যাওয়া প্রয়োজন। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে তোমাদের মাহফিল প্রয়োজন, এই জন্য তোমরা মাহফিলে এসেছো। বুদ্ধি করে করে কাজ করবে, তোমাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই বন্ধু নেয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যেই মানুষগুলো মসজিদের সাথে যুক্ত থাকে,
কি থাকে? আমাদের দেশে অনেক মানুষ আসে না মসজিদ প্রেমিক, মসজিদ ঝাড়ু দিতে চায়, মসজিদে কাজ করতে চায়, মসজিদে কাজ করাইতে চায়। যারা মসজিদের সাথে আত্মার রিলেশন থাকবে রে, ওই মানুষগুলোর জন্য বন্ধু ওই সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা বরাদ্দ থাকবে। কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বন্ধু তাকে টাচ করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো এতক্ষণ যা বলেছি আজকের আলোচ্য বিষয় নয়, আপনাদেরকে বুঝাইছি। এখন আমি আমার আলোচনায় ঢুকবো। আমারে থুইয়া চলে যাবেন না, আলোচনায় ঢুকবো। সবাই থাকবেন নি নাকি চলে যাবেন? আমার দিকে তাকান বন্ধু। সূরা বাকারার প্রথমে আমার আল্লাহ কি বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার লগে লগে বিসমিল্লাহটা পড়তে পারছেন না? পারলেন না কেন? কারণ চর্চা নাই। কি নাই? আমরা যখন খাবার খাইতে যাই, আমরা যখন কি করতে চাই, খাবার খেতে যাই, বিসমিল্লাহ বলতে পারি না, কারণ আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? ঠিক বলে, শুনছেন নি? বলছি হ্যাঁ, খাইতে 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 এত বেশি ঢুকাইছি গলা পর্যন্ত আসছে, আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি। ব্যাপার কি? আলহামদুলিল্লাহ বললাম না কেন? আই এম ভেরি রিল্যাক্স। বুঝেন নাই? কারণ শুরুতে এত খিদা ছিল, আমি টায়ার্ড ফিল করছি, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। খাইতে খাইতে এত বেশি খাইছি, আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এরে ভাই তোরা ডিস্টার্ব করিস না, মাত্র 10টায় না বাজে। আমি তো এই মাত্র, আমার কাছে মনে হয় যে মাত্র এশারের টাইম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কেন বললাম তোমরা বিসমিল্লাহটা বলো নাই? লসে পড়ছো তো। যেই ব্যক্তি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে প্রত্যেকটা ভালো কাজের আগে, তার জন্য কাল হাসরে 4টা নদী বরাদ্দ থাকবে। বন্ধুরি আমার, প্রতিদিন প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলে নিও, কিন্তু হারাম কাজের আগে, চুরি করার আগে বিসমিল্লাহ বললো না। কারণ পবিত্র কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম, আর ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা নিয়ামত। তোমরা মনে করতেছো হুজুর নদী দিয়া কি করব? কিয়ামতের দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে, কলিজা ছিঁড়ে যাবে, কলিজা ফেটে যাবে, পানির জন্য তুমি পাগল হয়ে যাবে রে। কেউ তোমার সেদিন বন্ধ হবে না। নবীজি জানিয়ে দিয়েছে উম্মত সাবধান হয়ে আসো, ওই দিন পাপ করে করে যদি কবরে আসো রে, তোমার জন্য এতটাই উত্তপ্ত গরম পানি তোমার জন্য বরাদ্দ করা হবে, মাথায় ডালতে দেরি, তোমার পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না। পেটের মধ্যে ঢুকতে দেরি রে, ভিতরের মধ্যে যা কিছু আছে সব কিছু বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে। চিৎকার, কান্না, যন্ত্রণা, সেদিন কেউ থাকবে না তোমাকে সান্ত্বনা দেওয়ার। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডোরে লাগায়া কবরে যায় ভাগো, তোমাদের জন্য নিয়ামত নবীজি জানিয়ে দিলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বা তার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। তুমি যেটা খাইতে মন চাই সেটাই খেতে পারবা। তবে সবচেয়ে বড় মজার খবর হলো, তুমি যদি একবার পান করো বন্ধু, কেউ কমপক্ষে 40 বছর কোনো তৃষ্ণা লাগবে না। বিসমিল্লাহ লাভ আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু হৃদয় দিয়ে শুনুন, সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যারা দান করে। সাবধানী কারা? যারা গায়েবকে বিশ্বাস করে, কি করে? এবং সালাত কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দৌলত দিয়েছে, আপনাকে আমাকে সম্পদ দিছি কি দিছি না?
সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারায় আবু তালহা নামক একজন খেজুর বাগানের মালিক ছিলেন। হাদিস শরীফের মধ্যে যে বন্ধু হৃদয় খুলে শুনুন, আমরা কিন্তু এখন শক্ত হয়ে গেছি, কাউকে কোনো কিছু দিতে চাই না, কাউকে কোনো কিছু খাওয়াতে চাই না, মসজিদে দান করতে চাই না, মাদ্রাসায় দান করতে চাই না, জন উন্নয়নমূলক কোনো কাজে আমরা একাইতে চাই না। এই জন্য সিদ্ধান্ত করেছি আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, বিভিন্ন দিক নিয়ে। শুনবেন তো? আরো জোরে বলেন, শুনবেননি? বন্ধুরে আমার, আপনারা আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন আবু তালহা নামক একজন খেজুর বাগানের মালিক ছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। ওই আবু তালহা নামক খেজুর বাগানের মালিক, ওই মদিনায় যে খেজুর বাগানগুলো ছিল বন্ধের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর যেই খেজুর বাগান ছিল, এটার নাম হলো বন্ধু বাইরাহা। এটার মধ্যে আমার নবী প্রায় সময় বন্ধু আসতো। এই খেজুর বাগানকে আবু তালহা অনেক বেশি বন্ধু মহাব্বত করতেন, ভালোবাসতেন, পছন্দ করতেন। নবীজি প্রায় সময় খেজুর বাগানে বন্ধু আসতেন। এটা মসজিদে নববীর খুবই কাছাকাছি ছিল বন্ধু। আপনার আমার প্রাণের নবী আসতেন যখন তিনি শুনতে পাইলেন নিজের সবচেয়ে প্রিয় বস্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি দিয়ে কুরবানি করে না যায়, তাহলে পরিপূর্ণ কল্যাণ কখনোই পাওয়া যাবে না। খেয়াল করবেন, খেজুর বাগানকে তিনি ভালোবাসেন বন্ধু, মায়া করেন, প্রেমের সাথে এটাকে আগলে রেখেছেন। যেদিন শুনতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন, তুমি তোমার প্রিয় বস্তু যদি আল্লাহর পথে কুরবানি করতে না পারো, তাহলে তোমার জীবনে কখনোই পরিপূর্ণ কল্যাণ তুমি দেখবে না। এই কথা শোনার পরে আবু তালহা এবার কি করলেন? আবু তালহা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সবচেয়ে প্রিয় হলো এই বাইরাহা নামক খেজুর বাগানটা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে থাকেন। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু তালহা, এটা তুমি তোমার আপন স্বজন যারা আছে খেয়াল করেন, ইসলাম কত সুন্দর, ইসলাম কত প্রেমময়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, নবীজি কেমন করে আমাদেরকে শিখাচ্ছে দেখেন, এটাও কিন্তু এক ধরনের দান। কি খেয়াল করেন বন্ধু, এখন আমরা চাচা যারা তো ভাই যদি গরিব হয় তাদেরকে আমরা ইমোশনাল ব্ল্যাকমেইল করি, কথা বলে না কেন? কয়েকদিন আগে দেখেছি বন্ধু, শরীয়তপুরে একটা মানুষ মারা গেল, লাশ পর্যন্ত বের করার জন্য তার প্রতিবেশী রাস্তা দেয় না। আর আপনার আমার প্রাণের নবী কি শিক্ষা দেয় বন্ধু দেখেন, নবীজি বললেন, তুমি আল্লাহর জন্য কুরবানি দিয়েছো, ভালো করেছো। আমি নবী বলে দিলাম, রে আবু তালহা, তোমার আপন স্বজন যারা আছে গরিব দুস্থ, তুমি খেজুর বাগানটা তাদেরকে বন্টন করে দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই জায়গাটাতে বন্ধু আসতে পারি, তাহলে আমাদের মধ্যে সম্প্রীতি আসবে কিনা, প্রেম তৈরি হবে কিনা, বন্ধন তৈরি হবে রে। ও বন্ধু, আমার দিকে আপনারা তাকান, এই হলো একটা জিনিস, আমার দিকে তাকান। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোন মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো না। এর যুবকের দল, বিশেষ করে আমি তোমাদেরকে বলি, একটু আলোচনা শুনলে তোমরা বিরক্ত হয়ে যাও। মসজিদে ইমাম সাহেব যদি লম্বা করে আলোচনা করে বিরক্ত হয়ে যাও, আজান নামাজ আজান দিলে তোমরা নামাজ পড়তে দেরিতে যাও। তোমরা কেন এটা করো রে? আমার নবীজি কি শিক্ষা দিয়েছে তোমরা তোমাদেরকে বলি। কিন্তু মোবাইল যখন নিয়ে বসো, কখন কোনো ক্লান্তি আসে না, কারণ শয়তান তখন তোমাকে কি করে, ধোঁকা দেয়। বন্ধুরে তোমরা খেয়াল করো, নবীজি বলেছে দুই শ্রেণীর মানুষ ছাড়া কারোর সাথে কোনো কম্পিটিশন করো না। ইয়া রাসূলুল্লাহ, এই দুই শ্রেণীর মানুষ কে গো? আমার নবীজি বলেছেন, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের মধ্যে যারা ধনী হয়েছে, যাদেরকে আল্লাহ দৌলত দিয়ে দিয়েছে, ওই দৌলত নিয়ে বন্ধু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে যারা খরচ করে, তোমরা তার সাথে কম্পিটিশন করো। বলে হুজুর কেমন করে করব? তুমি আল্লাহকে বলে দাও, আল্লাহ তুমি আমার সমাজের মধ্যে
আব্দুল কুদ্দুস সাহেবকে তুমি বড় লোক বানাইলা, উনি গান বাজনায় খরচ করে না, নষ্ট কাজে কোনো খরচ করে না। আল্লাহ গো আমি ছোট, ওনার কর্মকাণ্ড দেখে আমার কাছে ভালো লাগে, তুমি আমাকে এমন তৌফিক দাও আমিও যেন ওনার মতো ধনী হতে পারি। ধনী হওয়ার পরে আমি আল্লাহ তোমার সন্তুষ্টিতে আমি যেন খরচ করতে পারি। ওই লোকটার সাথে তুমি কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো দুই দলের কথা বলেছেন, আর একটাকে আমার নবী বললেন তোমার সমাজের মধ্যে শিক্ষিত আছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত মানুষের যথেষ্ট অভাব। কথা কর মেলা টাইম পাইবেন, আমি সময় দেব। ওয়াজটা কি মজা লাগে না? আমি যে ওয়াজ করতেছি মনে হয় আমি ওয়াজ করতেই থাকি। আমি ওয়াজ যত করব তত আমার কলিজা প্রশান্তি হয়ে যায়। আমার জীবনে কোনোদিন ওয়াজে 6 ঘন্টা ওয়াজ করলে চা লাগে না, বিশ্বাস করেন। কোনোদিন আমার কলিজা শুকায় না, কোনোদিন আমার চা লাগে না, কফি লাগে না, পানি লাগে না। দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ দেখবেন, অসংখ্য মিডিয়াতে আমার ওয়াজ, একটাতে দেখবেন না আমি পানি খাইছি। আমার টার্গেট খালি আলোচনা একটার পর একটা করব, কোনটা জানি তার হৃদয়ে গেঁথবে আর কোনটা জানি তাকে হেদায়েতের দিকে নিয়ে আসবে। আমার টার্গেট হলো ওইটা, মিশন হলো ওইটা। আপনি খেয়াল করেন না, বিশেষ করে ভাই তোমাদেরকে বলছি, তোমরা শোনো, প্রেম দেখো ইসলামে কত মধু। তোমার আমার শিক্ষক তো তোমার আমার নবী, পৃথিবীর কেউ না। এখন পৃথিবীতে শিক্ষা দিবে কে? নবী ওয়ালা যারা আলেম তারা, ঠিক না? ঠিক বন্ধুরে আমার, আমাকে ডিস্টার্ব করেন না, মনটা দিয়ে শোনেন। নবী গো 2 নম্বরে কোনটা গো? নবীজি বলে দিলেন 2 নম্বরে হলো তোমার সমাজের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, তিনি তার শিক্ষাটাকে অন্যায় কোনো কাজে ব্যবহার করে না, তিনি তোনার শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজের মধ্যে, জাতির মধ্যে শুধু আলো সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? নবীজি জানিয়ে দিয়েছে ওই 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো, ওই 2টার সাথে যদি তুমি কম্পিটিশন করো তাহলে তোমার জীবনটা বন্ধ বদলে যাবে। কারণ হলো বন্ধু দান এমন একটা নেয়ামতের জিনিস রে, আপনার আমার প্রাণের নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছে, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, প্রতিদিন সকালবেলা আমরা যেমন করে ঘুম থেকে উঠি, এটা সত্য না মিথ্যা? এই দৃশ্যটা যতদিন পর্যন্ত বন্ধু পৃথিবীতে কায়েম থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে ফেরেশতা আসবে বন্ধু 2 ধরনের। কয় ধরনের? একদল ফেরেশতা আসবে বন্ধু পৃথিবীর বুকে এসে বলবে, আল্লাহ তুমি যে দৌলত দিয়েছো, তোমার দৌলত তোমার সন্তুষ্টির জন্য যারা খরচ করে ব্যয় করে, আল্লাহ তাদের সম্পত্তির মধ্যে বরকত দাও, তাদের উপর তুমি রহমত দাও। আর যাদের সম্পদ শক্ত করে ধরে রেখেছে তাদের সব কিছু তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরে আমার, হাদিস শরীফটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত রাবী থেকে আরেকটা হাদিস বর্ণিত, খেয়াল করেন। আপনার আমার প্রাণের নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলেছেন, সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কে আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের মধ্যে এমন কেউ নাই। এবার নবীজি আবার বললেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু দান করে যাও, এগুলো হলো সব তোমার সম্পদ। আর যা তোমরা পৃথিবীতে রেখে যাও এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। কারণ বাবা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে এসে আর বন্ধু ভাগ বসাইতে পারে না, তার আপন স্বজন অটোমেটিক্যালি সেগুলোর মালিক হয়ে যায়। জোরে জোরে বলেন না ঠিক না ঠিক? দানের ফজিলত বন্ধু এত বেশি, আপনি যদি কাউকে আল্লাহর রাস্তায় বন্ধু একটা বস্ত্র বা একটা শার্ট বা লুঙ্গি দান করেন, আপনি যদি একটা বস্ত্র দান করেন, যিনি গ্রহীতা তিনি যদি আপন করে গ্রহণ করে বন্ধু এটাকে ব্যবহার করতে থাকে, যতদিন পর্যন্ত তিনি ইউজ করবে রে, ততদিন পর্যন্ত যিনি দাতা ওনার উপর আল্লাহর খাস রহমত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। দানের প্রতি বন্ধু আমার নবী বেশি উৎসাহিত করেছেন মানুষকে, উম্মতকে, কারণ এই দান বড় বন্ধু একটা নেয়ামত। আমি আপনাদেরকে বলে কেমন নেয়ামত। বন্ধুরি আমার দিকে তাকান, এদিকে তাকান।
আপনার আমার প্রাণের নবী তিনি একদিন দেখলেন হযরত আবু হুরায়রা পেটের খিদায় সহ্য করতে পারে না। নবীজি কেমন করে শিক্ষা দেয় আমাদের দিকে তাকান। আবু হুরায়রা বন্ধু পেটের খিদা রাস্তা পর্যন্ত নেমে এসেছে। নবীজি হযরত আবু হুরায়রাকে দেখে বন্ধু কি করলেন? মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা আমার সঙ্গে আসো। এবার আপনার আমার প্রাণের নবীর সঙ্গে চলে গেলেন। গভীর মনোযোগ। যখন আপনার আমার প্রাণের নবীর সঙ্গে বন্ধু যখন চলে গেলেন আপনার আমার নবীর সঙ্গে যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, বিবি বিবি রে, ঘরে কোনো কিছু খাবার কিছু আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ঘরে একটা পেয়ালা দুধ আছে, হাদিয়া এসেছে ইয়া রাসূলুল্লাহ, একটা পেয়ালা দুধ এসেছে, এই দুধটুকু আছে। এই কথা শোনার পরে বন্ধু নবীজি দেখেন আমাদেরকে কেমন করে উৎসাহিত করেছে, কেমন করে শিক্ষা দিয়েছে। যখন নবীজি শুনতে পারলেন একটা পেয়ালা দুধ আছে, নবীজি আবার আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, নবীজি ডেকে ডেকে বললেন, রে আবু হুরায়রা, জলদি করে যাও, জলদি করে যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? এক পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, নবীজির কাছ থেকে ঘর থেকে আওয়াজ আসলো, এক পেয়ালা দুধ কয় পেয়ালা? আবু হুরায়রা মনে মনে ভাবে, আল্লাহ গো, আমার পেটে যেই পরিমাণ খিদে লেগেছে, এক পেয়ালা দুধ তো আমারই হবে না। নবীজি বলতেছেন সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আনার জন্য। যাই হোক, নবীজি যেহেতু বলেছে যাই 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 নিয়ে আসি, এবার সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আনার পরে বন্ধু এবার নবীজি একটু একটু করে সিরিয়ালে বসালেন, একজন একজন করে দুধ পান করার জন্য দিলেন। বন্ধুরে আমার একজন 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 করে সুফফাবাসীরা সবাই দুধ পান করলো, সবাই পরিতৃপ্ত হলো। এবার আবু হুরায়রাকে ডাকলেন, নবীজি রে আবু হুরায়রা, আসো দুধ পান করে। আবু হুরায়রা দুধ পান করলেন, পেটটা ভরে গেল। নবীজি বললেন আর একটু পান করো, আবার পান করলেন, পেটটা ভরে গেল। আবার বললেন আরো একটু পান করো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর বিন্দু পরিমাণ কি নাই, খালি জায়গা নাই। সবাইকে দুধ পান করানোর পরে এক পেয়ালা দুধ বন্ধু তারপরে আমার নবী তৃপ্তি সহকারে পান করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধে বরকত হইছে না বরকত কমছে? কথা বলেন না কেন? আবু হুরায়রা মনে মনে ভাবে, একটা পেয়ালা দুধ আমারই তো হবে না, এখন পুরো সুফফাবাসী দুধ ভক্ষণ করলো, তারপরেও দুধ শেষ হয় না। আবু হুরায়রা একবারে গুড়ি তিনবার ভক্ষণ করলো, শেষ হয় না। সর্বশেষে আপনার আমার প্রাণের নবী ভক্ষণ করলো। বন্ধু আপনি আপনার আশেপাশে যারা আছে গরিব মানুষ আছে, আপনি শুধু রান্না করার সময় মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার পাশে যে গরিব মানুষটা আছে, আজকে আমার এত ভালো তরকারি সে তো কিনে খেতে পারবে না, একটা ইলিশ মাছ তরকারি হোক, গরুর গোশত হোক, খাসির গোশত হোক, আমি সে তো কিনে খেতে পারবে না, মালিক আমি আজকে তাকে একটা বাটি দিব গো, আমাকে একটু বরকত দিয়ে দিও। আপনি সেদিন দেখবেন আপনার ওই তরকারি দিয়ে পাশের ঘর না শুধু রে, আপনার ঘরে যদি উটকো কোনো মেহমান আসে তাকেও আপনি খাওয়াতে পারবেন। সুবহানাল্লাহ, যে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছে, তোমরা যখন এই পবিত্র নিয়তটুকু করবা, তোমরা পবিত্র নিয়তটুকু করার পরে তোমরা কি করবা, তরকারিতে একটুখানি ঝোল তুমি বাড়াই দিও। কি করিও? একটুখানি ঝোল বানাইয়া দিও। বন্ধু দেখেন নবীজির শিক্ষাটা কেমন। নবীজিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার দুইজন প্রতিবেশী আছে, খেয়াল করেন আমার কয়জন প্রতিবেশী আছে? আমার দুজন প্রতিবেশী আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে কাকে দান করব গো? আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি আগে তোমার ঘরের কাছে যেই প্রতিবেশী আছে রে, তুমি আগে তাকে দাও, তারপরে দূরেরটাকে দিও। জোরে জোরে সুবহানাল্লাহ। এই শিক্ষা কি আমাদের মাঝে আছে? কথা বলেন আছে? দেখেন দানটা যে আপনি করবেন কোন কন্ডিশনে করবেন খেয়াল করে দেখেন। আপনি যে দানটা করবেন, আমি যে দানটা করব, দানটা করলে সম্পদ কমে যাবে না বন্ধু। এই জন্য নবীজি আমার দিকে তাকান, ওনারে দেখছেন না, আপনার এদিক দিয়ে আসছে, ওই দিকে তাকানোর দরকার কি? যার ভাল লাগে এমনিতেই দিবে, আর যার ভালো না লাগলে দিবে না, তিনি দাঁড়াই থাকবে।
বুঝতে পারছি তো, থাক, আপনারা টেনশন করেন না, বসে যান, দেখবেন আপনারা কোনো ইয়া না করলে অনেক কিছু করবে না। এই 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 আলোচনাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি শোনার দরকার আছে? দরকার আছে না? আমরা সুন্নিয়ত করি, সুন্নি নিজেকে পরিচয় দেই, কিন্তু আসল সুন্নাহ কোনটা সেটাই জানি, ঠিক না বলেন? এটা হচ্ছে রাসূলের আদর্শ, এটা মানতে পারলে আমি সুন্নি, এইভাবে করতে পারলে আমি সুন্নি, না হয় কিন্তু আমি সুন্নি হতে পারবো না। আর আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে না পারলে আপনার জান্নাতে ঠিকানা করেও নিতে পারবেন না, কারণ এটা রাসূলের কথা। ৭৩টা দল হবে কিয়ামতের আগে, এর মধ্যে এক দল জান্নাতি আর বাকি ৭২ দল জাহান্নামী। যারা সুন্নি তারা সব মানবে, আর যারা সব মানবে না তারা কোনোদিন সুন্নি হতে পারে। বন্ধু আমার দিকে তাকান, আমি নবীজি কেমন ট্রেনিং দিয়েছেন আমাদেরকে। আমার নবীজি একদিন তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। বন্ধু আমার দিকে তাকান সবাই, কোনো দিকে তাকানো যাবে না, সবার দৃষ্টি আমার দিকে থাকবে। খেয়াল করেন আমাদেরকে নবীজি কেমন করে শিক্ষা দিয়েছেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন বন্ধু, সাহাবী আবার প্রাণের নবীর দিকে তাকায়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমি অসুস্থ, মনে হয় আমি পৃথিবী ছেড়ে চলে যাব। নবী গো, যাওয়ার আগে আমি সবগুলো সম্পদ আমি কি করব? আল্লাহ রাস্তায় আমি কুরবানি করে দেব, খরচ করে দিব। নবীজি বললেন না। খেয়াল করেন শিক্ষা কেমন দিয়েছে আপনার আমার নবী। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পত্তি আমি দান করে দিব গো। নবীজি বললেন, না না, সবকিছু দান করা যাবে না। এবার ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেকটা দান করব। নবীজি বললেন, না, দান করা যাবে না। এবার আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, না না, অর্ধেকটাও দান করা যাবে না ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ আমি দান করব। নবীজি বললেন, হ্যাঁ, তুমি 3 ভাগের 1 ভাগ দান করতে পারো। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে, হুজুর কেন গো বারবার নবীজি না করলেন? পুরোটা দিবে নবী, না করে দিলেন। অর্ধেকটা দিবে নবীজি, তাতেও না করে দিলেন। 1/3 নবীজি সাপোর্ট দিলেন। এটার কারণ হলো নবীজি বুঝিয়ে দিয়েছেন, তুমি এমন ভাবে তোমার সন্তানকে রাইখা যাইও না, তুমি চলে যাওয়ার পরে সন্তান অন্যের দুয়ারে হাত পেতে খেতে হবে। তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষা করবে, এমন ভাবে তুমি তোমার সন্তানকে রেখে যেও না। কারণ প্রথমবার না, দ্বিতীয়বার না, তার কারণ হলো তুমি তোমার সন্তানকেও স্বাবলম্বী করে যাও, এবং তোমার সম্পদ হলো মৃত্যুবরণ করার আগে তুমি মানুষকে খাওয়াবা, রাস্তার জন্য দান করবা, মাদ্রাসার জন্য দান করবা, মসজিদের জন্য দান করবা, এতিমকে বিয়ে দিয়ে দিবা, কোন হাফিজি মাদ্রাসার কোন এতিম বাচ্চাকে আলেম বানাবা। এগুলো হলো বন্ধু তোমার সম্পদ। আর তুমি ইন্তেকাল করার সময় বাড়ি রেখে যাবা, জায়গা রেখে যাবা, সোনা গয়না রেখে যাবা, টাকা পয়সা রেখে যাবা। নবীজি বলেছে, না না, এগুলো তোমার সম্পদ নয়। যেদিন তুমি মারা যাবে সেদিন এগুলো হয়ে যাবে তোমার সন্তানের সম্পদ। সে চাইলে তোমার জন্য খরচ করবে, না চাইলে সে করবে না। এই জন্য তোমাদের উচিত সময় 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 মরার আগে তোমরা দান করে নিজের সম্পদ তোমরা জোগাড় করে যাও। শিক্ষাটা দেখছেন নি? পুরোটাও দেয়া যাবে না, অর্ধেকটাও দেয়া, 1/3, 3 ভাগের 1 ভাগ দাও, তোমার সন্তানেরও রইলো, তোমার সম্পদ তুমি ওপারে গেলে পাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান, আমি আগেই বলেছি আমি আলোচনা করার মানুষ। এলোমেলো কথা বলে সময় নষ্ট করি না, কারণ পৃথিবী নষ্ট হয়ে গেছে রে। পৃথিবীর 4-5 বন্ধ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। বেঈমান কাফেররা এমনিতেই অন্ধকার, আমরা তো আলোকিত মানুষ, কিন্তু আমরা আলো থেকে অনেক দূরে চলে যাচ্ছি দিন দিন। কথা বলেন, আমার দিকে তাকান বন্ধু। আপনারা গত বছরও দেখছেন অগ্রহণ মাসে দান পচেনি। অগ্রহণ মাসে দান পচে না। এটা এমন একটা দিন বন্ধু, শীতের সময় ধান কেটে জমিনে শোয়াই দেন, ধানও শুকিয়ে যাবে, খেরও শুকিয়ে যাবে, গরুর খাবারও, মানুষের খাবার দুটোকে একসাথে বাড়িয়ে আনা যায়। কিন্তু দেখবেন বন্ধু, সব আগে কিন্তু বৃষ্টি আসে না। আপনার ফসল যখন কাটার সময় হয় তখন আপনি দেখতে পাবেন, ফসল যখন কাটার সময় হয় তখন এমন বৃষ্টি আসে রে, আপনার পুরো ফসল বন্ধু পয়সা যায়। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন বন্ধু? আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজন পথচারী পাহাড় দিয়ে হাঁটে,
খেয়াল করেন আমাদের কঠোরতার বেনিফিটটা আমরা কেমন করে পাই। একজন পথচারী পাহাড় দিয়ে হাঁটে বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। যখন তিনি অজানা গন্তব্যের দিকে হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে তিনি শুনতে পাইলেন মেঘ খণ্ড থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। ওই পথচারী বন্ধু আশ্চর্য হয়ে গেলেন, কি শুনলাম? আকাশ থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। খেয়াল করেন, গভীর খেয়াল বন্ধু, অমুকের জমিনে পানি দাও বলতে দেরি রে আকাশ থেকে বন্ধু বৃষ্টি শুরু হলো। এবার ওই পথচারী যিনি হাঁটছেন তিনি সামনের দিকে যায় না, তিনি দেখতে পাইলেন বৃষ্টির পানিটা এখানে পড়ে একটা নালা দিয়ে বন্ধু নিচের দিকে নেমে যায়। ওই পথচারী আস্তে আস্তে করে নালা দিয়ে নিচের দিকে নামলেন, নামার পরে যাইয়া দেখলেন পানিটা একটা গর্তের মধ্যে জমে আছে। আর একজন লোক বেলচা দিয়ে পানিটা উঠাইয়া জমিনে দেয়। ওই পথচারী একটা ডাক দিয়ে বলল, ভাই গো, ও বন্ধু, তোমার নামটা কি? কই, আমার নাম অমুক। কারণ আকাশ থেকে যে শব্দ শুনতে পেয়েছি শব্দের সাথে মিল হয়ে গেছে। কই, তুমি আমাকে বলে দাও না, তোমার জীবনে তুমি কি এমন আমল করেছো যেই আমল কারণে অর্ডার করতে দেরি রে এই পৃথিবীর জমিনে বৃষ্টি আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনারা কয়দিন আগে দেখেছেন বন্ধু, সুন্নি বলেন, জামাত বলেন, কওমি বলেন, লা মাযহাবি বলেন, যত মৌলবী বলেন, সবাই কি ইস্তেসকা নামাজ পড়ছে কিনা? কয়দিন আগে পড়ে নাই? বৃষ্টি হইছে নি? বৃষ্টি হয় নাই। মালিকের যখন সময় হইছে তখনই বৃষ্টি আসছে। আমরা হাত তুললে দোয়া কবুল হয় না, কারণ আমরা লেবাসে মৌলবী, অন্তরে মৌলবী হতে পারি নাই। যদি মৌলবী হতে পারতাম, আল্লাহর কাছে হাত তুলতে দেরি রে বৃষ্টি হইতে দেরি হইতো না। আর কেন বৃষ্টি আসে না? আমরা যদিও ভালো, কিন্তু আল্লাহ জমিনে বৃষ্টি দিয়ে জমিন ভিজাবে না, এই জমিনে ফসল উৎপাদন করার সুযোগ দিবে না। তার কারণ হলো প্রত্যেকটা জমিনের মালিক বন্ধু বড় নাফরমান। প্রত্যেকটা বললাম কেন বাদ জিন্নি, এটা বলার কারণ দুই